আওয়ামী লীগ করা কি অপরাধ? কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়, আর এই সিদ্দিক অবশ্যই এটা তো কোনো কথা হতে পারে না যে আমি একটা দল সাপোর্ট করি বলে আমার অপরাধ হয়ে গেল। বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করেছে, আমরা তার প্রতিবাদে আছি। জনগণ ধরে দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে। সিদ্দিককে মারধরের প্রতিক্রিয়ায় যৌতুক। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী যৌতিকা জ্যোতি বড় পর্দায় অভিষেক হয়েছে তার। গত সরকারের আমলে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে যোগ দিয়েছিলেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি হারান এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। মঙ্গলবার 29 এপ্রিল রাজধানীর কাকরাইল এলাকায় ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন একদল যুবক। দুপুরের পর থেকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়, আর এই সিদ্দিক অবশ্যই যে সিদ্দিক আপনি দেখেন আপনার ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টানা হেঁচড়া করছেন। এ সময় সিদ্দিকের পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করছি। আলো আসবে গ্রুপের মেম্বার তো কি সাধারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মেম্বার, এটা কি অপরাধী নাকি? এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী যৌতিকা জ্যোতি। মঙ্গলবার 29 এপ্রিল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে অভিনেতা সিদ্দিকুর রহমানের ওপর হামলা ও তাকে পুলিশে সোপর্দ করার একটি সংবাদ শেয়ার করে জ্যোতি লেখেন, প্রতিবাদ আর ঘৃণা জানিয়ে কোনো লাভ নাই জানি, কেবল মনে হচ্ছে দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিন দিন। ছি। অভিনেত্রীর পোস্টে নেটিজেনরা পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছেন। প্রসঙ্গত 2023 সালের 13 মার্চ 2 বছরের চুক্তিতে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী যৌতিকা জ্যোতি। এরপর 5 আগস্ট সরকার পতনের পর পরিস্থিতি বিবেচনায় আর কর্মস্থলে উপস্থিত হননি তিনি। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমি আমার সংবিধানে বিশ্বাস করি। পরবর্তীতে শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ খবর হওয়ার পর গত 17 সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গিয়ে সহকর্মীদের হেনস্থার মুখেও পড়েন অভিনেত্রী। এই ঘটনার পরে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পান জ্যোতি। কিছু একটা হলে আপনারা কথা বলেন ইন্ডিয়ার দালাল। হোয়াট ইজ দিস? আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমি আমার সংবিধানে বিশ্বাস করি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।